ভালোবেসেছি, ভালোবাসবো, আগলে রেখেছিলাম, আগলে রাখবো। আমার ইচ্ছা তোমাকে আমার বাবার জামা জামা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। আর আমি ভিডিওটা এডিট করছি 2-3 দিন পরে, তো একটু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, আর আজকে সরস্বতী পুজো, 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, আর একদিকে আমাদের ব্ল্যাক ডে। তো আমি ব্ল্যাক ডে নিয়ে কিছু বলবো না, আমি তার কারণ তোমরা সবই জানো। তারা ছিল বলে আজকে আমরা মেয়েরা সত্যি এত নিরাপদে আছি। রাত 10টা-11টার সময় রাস্তাঘাটে ঘুরছি, তারা ছিল বলে। ঠিক আছে, তো তাদের জন্য একবার বলবো আমি, জয় হিন্দ। তোমরা ভালো থেকো, যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, তখন আবার কিছু জ্ঞান দেওয়ার মহিলারা চলে আসবে। তো যাই হোক, চলো আমি আর কিছু সারপ্রাইজ তোমাদের সাথে আমি ঘুম থেকে উঠে গিয়ে তারপরে আগে আমি এই জিনিসগুলো রেডি করতে লাগি। তো কিছু কাজ বাকি ছিল, আর এইগুলো হচ্ছেন সরস্বতী পুজো, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্সের গিফট। তো ওর মধ্যে কী আছে তোমরা গেস্ট করো আর কমেন্ট করে জানাও যে এর মধ্যে কী থাকতে পারে। তো যাই হোক, আর এর মধ্যে ছিল একটা রিং, যেটা আমি আলাদা খুলে রেখেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট ও আমাকে কী দিয়েছে সেটা আমার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি কোনোদিন ভাবিনি যে এত কিছু গিফট আমি পাবো ওর কাছ থেকে। আর এটার মধ্যে ছিল চকলেট, ঠিক আছে। আর বড় যেটা আমি তো বলেই দিলাম, তো তোমরা কমেন্ট করো। যাই হোক, সবাইরে রেডি করি, এখন প্রায় বাজে 11টা, বাট আমি এখনও রেডি হইনি, আর ও এখনও রেডি হচ্ছে। চলো এবার আমি একটুখানি রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে কীভাবে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই স্কিপ না করে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো দেখা হচ্ছে, আমি রেডি হইনি তারপরে। তো দেখো, আমি একবার রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমি কাকির সাথে কথা বলছিলাম পেছনে। তো যাই হোক, মা ওখানে দাঁড়িয়েছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তোমরা সরস্বতী পুজোর দিন কোথায় ঘুরতে গেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর দেখো, আমি অটোতেও বসে পড়েছি। আর অটোতে যেতে আমি একটা কথা ভাবছিলাম বলো, এই কারণে আমার মুখটা তো হাসি লাগছিল। তো যাই হোক, আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস্ট করো, যে আমি কোথায় যেতে পারি বা কার সাথে যেতে পারি। তো চলো দেখা হচ্ছে গিয়ে তারপরে। তো দেখো, পার্কের সামনে এত পরিমাণে ভিড়, তো আমি ভেবেছিলাম যে হয়তো যেতেই পারবো না। আর এখানে বাবা ঢুকিয়ে দেখি কে কত ভাই সাজবি, কেউ তো ব্রাইডাল মেকআপ করে চলে এসছে। ভাই মেকআপ কর ভাই, এত মেকআপ কারা করে সামথিং। আর এখানে দেখছিলাম রজনীগন্ধা না, ফুল নিয়ে বসে আছে। এখানে ফুচকা ছিল, মানে ইসের বাইরে। আর এই দেখো, পার্কের গেটের সামনে দেখে এত ভিড়, বাট আমাদের টিকিটটা আগে কেটে রেখেছিল, এই কারণে আমরা তাড়াতাড়ি ঢুকে গেছিলাম। আর এখানে দেখো, সামনে কয়েক সেলিব্রিটি যাচ্ছে, ওই কারণে সবাই ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো যাই হোক, পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখায় যে একটা পিঁপড়ে ঢোকার জায়গা নেই, এত পরিমাণে ভিড়। বাপরে বাপ, এরা কারা ভাই? আমি তো গেছিলাম ভিডিও করার জন্য, আর এরা কী করতে এসছে তোমরা কমেন্ট করে জানাও যে এরা কী করতে এসে। যাই হোক, আর এখানে বলছিল যে বসবো, আর ভাই দেখো শাড়ির আঁচল ধরবে মানে আঁচলে বসবে বলে, এখানে আর বোন ধ্যাত করে দিয়ে দিল। তো যাই হোক, চলো তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাই। মানে ঘুরিয়ে দেখা বলতে আমি ক্যামেরা ধরে, এত পরিমাণে ভিড়। আর ওখানে তো মনে হচ্ছে মিছিল বেরিয়েছে, এত পরিমাণে। আর এখানে লাল, নীল, হলুদ, সবুজ সব রকমের শাড়ি তোমরা পাবে এখানে। তো কারো যদি লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে কন্ট্যাক্ট করতে পারো যে কার কোনটা শাড়ি লাগবে। তো যাই হোক, চলো। আর এখানে কিন্তু ছেলেরাও কম যায় না, ঠিক আছে। ছবি তোলা থেকে শুরু করে সব কিছু, বাপরে বাপ, কারা এ! আমি তো আগে যেতামই না, আমি তো গেছিলাম ভিডিও করার জন্য। তো যাই হোক, আমাদের যেটা কাজ তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, ওই কারণেই এত ভিড়। ঘাট পার করে গিয়ে এত, মানে সেই 713 নদী পার করে গিয়ে দেখো, মানে কোনো সাইডে ফাঁকা নেই যে তুমি একটু বসবে, কোনো সাইডে ফাঁকা নেই। তো যাই হোক, চলো এখন তো আমরা একটুখানি কোথাও যাই, যে তারপর একটু বসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর খুব কষ্ট হয়ে গেছে, যখন ঢুকে আমি আগে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে কি করছি না করছে সবাই, ওই কারণে। আর ভাই ওরা সবাই ওখানে দাঁড়িয়েছিল। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম মেনলি ভিডিও করার জন্য, রিলস করার জন্য, আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য। তো যাই হোক, চলো দেখা। ভালোবেসেছি, ভালোবাসবো, আগলে রেখেছিলাম, আগলে রাখবো। আমার ইচ্ছা তোমাকে আমার বাবার জামা জামা। ধরবে না ভাই, এত
এই আঙুলে তো না, এই আঙুল হবে, এই আঙুলে পড়ি। চাপ চাপ শুনে যাপ ভুল আছে বলো। বড় হয়ে গেছে। কোনো দোকানে তো আমি দেখো দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি ভিতর থেকে, আর কিছু নিইনি, তার কারণ ওখানে না প্রচুর দাম বলছিল। একটা কাদমের লজেন্সগুলো 7টা 10 টাকায় বিক্রি করছে, দেখেছো তো কত পরিমাণে ওরা লাভ করছে। তো যাই হোক চলো আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে আর কি, কারণ অনেকটা বেলা, সেই দুপুরবেলা এসেছি। তো সারাদিন সেরকম কিছু খাওয়াইনি, তখন এখন বাইরে গিয়ে সব কিছু খাবো আমরা। এখন ভিতরে এত পরিমাণে দাম নিচ্ছিল ওরা, ওই কারণে আর খাওয়া হয়নি। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে। আর দেখো ও আমাকে ট্রেনে তুলে দিয়ে আমি ট্রেনে করে বাড়ি যাচ্ছি, আরামসে মন মরা হয়ে থাকে, কারণ তখন ওর সাথে ছিলাম। তো যাই হোক, এবার আমি বাড়ি এসে আমাদের সরস্বতী পুজোর ওখানে আজকে লুচি দিচ্ছিল, ওইখানে লুচি খেয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।